আমাদের প্রধান বক্তা স্টেজে উঠে গেছে। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন মুফতি আব্দুল মোমিন খান সাহেব, মুহতামিম দারুল উলুম আসহাবুস সুফা মাদ্রাসা মঠের বাজার মাদারীপুর। মুফতি আব্দুল মোমিন খান সাহেব, মুহতামিম দারুল উলুম আসহাবুস সুফা মাদ্রাসা মঠের বাজার মাদারীপুর, হযরতে আলাকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু আলা নি'মাতিল ইসলামি ওয়াল ঈমান ولك الحمد أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أوصيني. قال: عليك بتقوى الله فإنه رأس الأمر كله، أو كما قال عليه الصلاة والسلام. محبت সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মধ্যচর চক বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও মাহফিলের
সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে অযথা সময় নষ্ট না করে জাকিরিন শাকিরিনদের মজলিসে, কোরআনের মজলিসে আসার বসার, কিছু কথা শোনা এবং বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর পড়ে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদেরকে বারবার বিভিন্নভাবে আমাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছানো হচ্ছে এবং আমরা মুসলমানও হয়েছি সাক্ষ্য দিয়ে। মৃত্যুর পরে আবার আরেকটা জীবন আছে, জিন্দেগি আছে। এটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এখানে থাকার জন্য পাঠান নাই, নেকি কামাই করার জন্য। ফলাফল বা ফল ভোগ করব আমরা সেই প্রকৃত জীবনে পরকালে। দুনিয়াটা সৃষ্টি হয়েছে বান্দার পরীক্ষার হল স্বরূপ। দুনিয়াটা হলো পরীক্ষার ক্ষেত্র। আমরা যে যাই করছি, যে যেখানে অবস্থান করছি, যে যে কর্মেই লিপ্ত আছি, সর্ব অবস্থায় আমাদের মাথার মধ্যে এই চিন্তা থাকতে হবে যে আমি কিন্তু পরীক্ষার হলের মধ্যে দিয়ে অতিক্রম করছি। পরীক্ষার যখন সময় হয়ে যায়, ঘোষণা হয় আগের থেকে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যায়। পরীক্ষার হলের মধ্যে তার মূল কাজ হচ্ছে প্রশ্নপত্রের উত্তর দেওয়া। যেগুলো প্রশ্নের মধ্যে প্রশ্ন আসছে, যথাযথভাবে উত্তর কিভাবে দেওয়া যায় এটার ফিকিরই তার মধ্যে থাকে। পরীক্ষার হলে বসে অন্য কোনো চিন্তা, চেতনা, ধ্যান, খেয়াল কোনো কিছুই তার থাকে না। ভালো স্টুডেন্ট যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে, তো তার প্রিপারেশন অনুযায়ী পরীক্ষার উত্তর দেওয়াটা কিভাবে সহজ, কিভাবে উপস্থাপন করতে হবে, অল্প কথায় সহজভাবে কিভাবে উত্তরগুলো লেখা যায়, এই ফিকিরে তার মধ্যে থাকে। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হায়াত মউত দিয়ে, অর্থাৎ মায়ের পেট থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন হায়াত দিয়ে। কিছুদিন পরে ঘুরায় ফিরে আবার আমাদেরকে মউত দিয়ে নিয়ে যাবেন। এই হায়াত আর মউত দুইটা জিনিস আমাদের সামনে আল্লাহ তাআলা দেওয়ার উদ্দেশ্য হলো, সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মউত সৃষ্টি করেছি এটা যাচাই করার জন্য, কে সবচেয়ে বেশি ভালো আমল করে। দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাই দিলেন। আবার কেন নিয়ে যাবেন এটাও আমরা আয়াতের মধ্যে বুঝতে পেরেছি। হায়াত দিয়েছেন, যেই কয়দিন হায়াত আছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার আমলগুলো আল্লাহ তাআলা লক্ষ্য করবেন।
প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার আগ পর্যন্ত আমল করার প্রস্তুতিমূলক আমার সময় চলতে থাকে। এজন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, সন্তান যখন 7 বছরের হয় তখন তাকে নামাজ শিক্ষা দাও, নামাজের কথা বলো। 10 বছর যখন হয়ে যাবে, যদি নামাজ না পড়ে, নামাজ না শেখে, প্রয়োজনে তাহলে তাকে শাসন করো। তো বোঝা গেল এর আগে আমাদের প্রস্তুতি, বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ শেখা, নামাজ পড়ার জন্য যা কিছু প্রয়োজন এগুলো শিক্ষা গ্রহণ করা, এইভাবে পুরোপুরিভাবে আমলের জন্য প্রস্তুত হওয়া। যখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম তখন থেকে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কোনো অপরাধ করলে শরীয়ত আমাকে অপরাধী বলে সাব্যস্ত করবে। এজন্য যথাযথ শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল, শরীয়ত আমাকে অপরাধী বলে না, কারণ নাবালেগ, অবুঝ আমরা। এজন্য আমার অপরাধটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না। মৃত্যু আমার সামনে চলে আসবে, এই মৃত্যুর পর থেকে আমার পুরা জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের বিতির সহ 32 বার আমাদেরকে একটা দিনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন। সেই দিনটার নাম কি? দুনিয়াতে যে যেই পজিশনে আছে, যে যে অবস্থায় আছে, যার যত খুশি যা ইচ্ছা তাই করার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রতি রাকাতের নামাজের মধ্যে কম পক্ষে দৈনিক 5 বারের বিতির সহ 32 বার আমাদেরকে স্মরণ করিয়ে দেন, মালিকি ইয়াউমিদ্দিন। কথা ঠিক কিনা? স্মরণ করিয়ে দেন তোমার টাকা পয়সা, জমি জমা, ক্ষমতা, বাহাদুরি, অহংকার, আরো যত কিছু আছে, সব কিছুর পরে বান্দা একটা কথা স্মরণ রেখো, মালিক ইয়াউমিদ্দিন। এই দুনিয়ার পরে, এই ক্ষমতার পরে, এই বাহাদুরির পরে, এই অহংকারের পরে আর একটা অহংকার আছে, আর একটা জীবন আছে, আর একটা হায়াত আছে। সেখানে কিন্তু একজনই থাকবে মালিক, একজনই থাকবে ক্ষমতাধর, একজনই থাকবে রাজত্ব, একজনেরই থাকবে কর্তৃত্ব, একজনেরই থাকবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা প্রতি নামাজে, প্রতি রাকাতের মধ্যে স্মরণ করিয়ে দেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। নামাজের মধ্যে আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন, মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ার মধ্যে তুমি অনেক বাহাদুরি, অনেক ক্ষমতা, অনেক কর্তৃত্ব তোমার নিয়ন্ত্রণে আছে। তুমি যা খুশি তাই করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, যেখানে ইচ্ছা তোমার অর্থ ব্যয় করতে পারো। সব কিছুর পরে বান্দা একটা জিনিস মনে রাখবে, মালিক ইয়াউমিদ্দিন। মৃত্যুর পরে আর একটা জীবন আছে, ওই জীবনের একমাত্র ক্ষমতাধর, একমাত্র রাজত্ব কিন্তু আমার। হাসরের ময়দান,
সেই দিনটাকে বলা হয় হাসরের ময়দান। কোন কোন আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমুল জাযা, প্রতিদানের দিবস। কোন কোন আয়াতের মধ্যে বলেছেন বিচার দিবস। মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু করেছে, যত রকমের অন্যায় করুক বা ন্যায় কাজ করুক, যে যেই কাজ করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেটার প্রতিদান দিবেন। ভালো কাজ করলে ভালো প্রতিদান তার সামনে আছে, খারাপ কাজ করলে সেটার প্রতিদানও তার সামনে আছে। পুরা হাসরের ময়দানে এমন এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। দুনিয়াতে সবচেয়ে সম্মানিত হলো, সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় মানব হলো নবীগণ, আম্বিয়াগণ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত তারা। কিন্তু সেদিন হাসরের ময়দানে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, প্রতিটা মানুষ যার যার গুনাহ অবস্থায়, যার যার গুনার অনুযায়ী, গুনাহ অনুযায়ী, যার যার অবস্থা অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। হাসরের ময়দান এমন এক ভয়াবহ অবস্থা হবে, মাথার উপরে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয়, এমন একটা অবস্থা হবে জমিনগুলো তামা হয়ে যাবে। হাজার হাজার মানুষে অপেক্ষা করতে করতে এতদিন আর সহ্য হয় না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ হাসরের ময়দান এত কঠিন, এত কঠিন, এর শাস্তি আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা তো ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে তিনি গোসা হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। ওই সময় কে সুপারিশ করবে, কে আল্লাহর রাগ ভাঙাবে? সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমার কি অবস্থা হবে? আদম আলাইহিস সালাম, মানব জাতির প্রথম মানব আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে। হায়, এত কঠিন এক অবস্থা হবে, তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবেন। তার কাছে সবাই গিয়ে বলবে, আপনি মানব জাতির প্রথম মানব, আপনি আদম, আমাদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের ময়দানে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আজকে আল্লাহ যা হিসাব করার করে দেখ, যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার দরকার জাহান্নামে দিয়ে দেখ, আমাদেরকে শাস্তি দেওয়া দরকার শাস্তি দিয়ে দেখ। তারপরেও হাসরের ময়দানের শাস্তি, হাসরের ময়দানের কঠিন অবস্থা আর সহ্য হচ্ছে না। তিনি বলবেন, না, আমার দ্বারা সম্ভব নয়। এইভাবে একের পর এক, একজনের পর একজন সবাই অপারগতা প্রকাশ করবে। মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করতে থাকবে। ওই অবস্থায় এমন একটা অবস্থা হবে, একটা নেকির জন্য তার দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন তার মা, তার বাবা। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করেছিল, যে নিজেকে বিসর্জন দিয়ে সন্তানকে লালন পালন করার চেষ্টা করেছিল, ওই মার কাছে গিয়ে বলবে, মা, একটা নেকির জন্য আমি জান্নাতি বলে ঘোষণা পাচ্ছি না, একটা নেকির জন্য আমার জাহান্নাম হয়ে যাবে। সেদিন ওই মার কাছে যখন গিয়ে বলবে, মা, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবেসেছিলে, আমার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত ছিলে, একটা মাত্র নেকি দরকার, একটা নেকি দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। ওই মা কি জবাব দিবে জানেন? কি জবাব দিবে? মা সেদিন জবাব দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
সেদিন মা বলবে, ওই তোকে আমি একটা নেকি দিয়ে আমি সহযোগিতা করবো, তো দূরে থাক, দুনিয়াতে আমার তো বিয়ে হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? মা সেদিন সরাসরি সন্তানকে অস্বীকার করবে। শুধু মায়া নয়, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কারণ প্রতিটা মানুষ সবাই পেরেশানি অস্থিরতার মধ্যে থাকবে। আজকে হাসরের ময়দান, না জানি আমার কি উপায় হয়, একটা নেকি দিয়েও কেউ সহযোগিতা করবে না। অনেক সময় আমরা বলি না, এত নেকি দিয়ে কি করব? সবে বরাতে এত নেকি, এত নেকি, সবে কদরে এত নেকি, এত নেকি, এই তো সুবহানাল্লাহ পড়লে এত নেকি, এত নেকি। এত নেকি দিয়ে আমরা কি করব? একজন মানুষ হাসরের ময়দানে বিশাল নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। ওই ব্যক্তি আনন্দে খুশিতে আত্মহারা থাকবে। সে মনে করবে, এত বিশাল পরিমাণ নেকির ভান্ডার নিয়ে আমি এসেছি, আমার জন্য তো জান্নাত নিশ্চিত হয়ে যাবে। ওই লোকটা খুশিতে আত্মহারা থাকবে। প্রতিমধ্যে একজন বলবে আল্লাহর কাছে নালিশ দিয়ে, আল্লাহ, এই বান্দা এত বড় পাহাড় পরিমাণ নেকি দিয়ে আসছে, অথচ দুনিয়ার মধ্যে সে আমার এই হকটা আদায় করে নাই। তার থেকে আমি টাকা পাইতাম, সে টাকা দেয় নাই। তার থেকে সে দোকানদার, দোকান থেকে বাকি খেয়েছে, দোকানের টাকা পরিশোধ করে নাই, আমি তার দোকানের বাকি টাকা পাই। আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দার টাকা তাড়াতাড়ি করে পরিশোধ করো। ওই বান্দা বলবে, আমি আজকে টাকা কোত্থেকে পাবো? তোমার কাছে কি আছে? নেকি আছে, নেকি ছাড়া তো আর কিছু নেই, দাও, তাকে নেকি দিয়ে দাও। আবার সে কিছুক্ষণ রওনা করবে, প্রতিমধ্যে আরেকজনে ধরবে, আমার হক তুমি দিয়ে যাও। কোন হক তোমার? ওই তো আমার এই জায়গাটা জমি পাইতাম, তুমি আমাকে জমিটা ভালো করে বুঝাই দাও নাই। আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ বলবেন, তার হকটা তুমি বুঝাই দাও। কিভাবে তার হক দিব? তোমার কাছে কি আছে? নেকি আছে, দাও, তাকে নেকি দিয়ে দাও। এইভাবে যেতে 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 দেখবে তার নেকি নাই, সব শূন্য হয়ে গেছে, পাহাড় পরিমাণ নেকি সব নিঃশেষ হয়ে গেছে। এই অবস্থায় তার সামনে আরো লোক দাঁড়াবে, আমার হকগুলো দিয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার কাছে আর কি আছে? আল্লাহ, নেকি ছিল, সব নেকি শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? এখন তোমার করার কিছু নাই। আচ্ছা, ওই যে ব্যক্তি তোমার থেকে হক পায়, তার গুনাহগুলো তুমি মাথায় নিয়ে তুমি জাহান্নামে যাও, আর সে জান্নাতে চলে যাও। এত পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, কিন্তু শেষমেশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর জন্য এত নেকি, এত নেকি না। নেকির আসলে কি প্রয়োজন তখনই বোঝা যাবে। আমরা এখন মাহফিল হচ্ছে, এই সুবর্ণ সুযোগ, আবার আগামী বছর যদি আল্লাহ তাআলা হায়াত দেন, হয়তো আবার হতে পারে, কথা ঠিক কিনা? এরপরে আবার সুযোগ নাও হতে পারে। কেউ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আগামী বছর আমি বেঁচে থাকবো। তাহলে এটা সুযোগ হয়েছে আমার, এই সুযোগটা হাতছাড়া না করাটা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর দোকানে অথবা অন্য জায়গায় আড্ডায় আমাদের সময়টা কাটানো, এটা একবারে নির্বোধ বোকাদের কাজ। এজন্য বলবো, দূরে যারা আছেন, আসুন এই বরকতপূর্ণ মজলিসে কিছু কথা শুনে আমাদের অন্তরের একটু খোরাক নিয়ে যাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। হাসরের ময়দান এক ভয়াবহ কঠিন এক অবস্থা। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। ওই সময় সবাইকে, পুরা হাসরবাসী সবাইকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রভাব কে? আজকের প্রভাব কার? ক্ষমতা কার? পুরা হাসরবাসী নিস্তব্ধ হয়ে যাবে, কোনো সারা শব্দ নেই। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলার আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের বড়াই একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথা বারবার আমাদেরকে দৈনিক 5 বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজে বিতির সহ আমরা 30 রাকাত পড়ি কমপক্ষে, আরো যদি নফল পড়ি,
আরো যদি অন্যান্য নামাজ আদায় করি, তাহলে সেখানে প্রতি রাকাতের মধ্যে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াতে তোমার যাই কিছু তুমি করো না কেন, একটা কথা মনে রাখবে, সেটা হলো ওই পরকালের মালিক কিন্তু আমি। সেখানে কারো কোনো রাজত্ব চলবে না, কারো কোনো ক্ষমতা চলবে না। এখন এই কথা সেই গ্রহণ করতে পারবে যে মূলত প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ঠিক কিনা? সেই তো চিন্তা করবে আসলে আমি কোরআনের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পড়ছি, কি পড়তেছি। ওই ব্যক্তির দিলের ভিতরে ধাক্কা লাগবে, সে বলবে হায় হায়, এটা তো আমার দ্বারা করা উচিত হয় নাই। এই জীবন তো আসল জীবন নয়। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতাকে তুলে ধরেছেন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার বাস্তবতা তুলে ধরেছেন। এই দুনিয়াটা হলো ক্রিয়া কৌতুকের মতন খেলাধুলা। বাচ্চারা খেলার যখন সময় হয়, হাড়ি পাতিল নিয়ে তারা খেলার জন্য বসে যায়। যখন তাদের খেলার সময় শেষ হয়ে যায়, সবকিছু ভেঙে চলে খান খান করে দেয়। ঠিক এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। যখন আল্লাহর অর্ডার হবে, হুকুম হবে, পুরা দুনিয়া তছনছ করে ফেলবেন, এমন একটা অবস্থা করবে দুনিয়ার সমস্ত কিছু সবকিছু ভেঙে চলে খান খান করে ফেলবেন। পাহাড় পর্বতগুলো তুরার মতন উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পুরা জমিনকে প্রকম্পিত করে তুলবেন, জমিন ভেঙে চুরে সব খান খান হয়ে যাবে। জমিনের ভিতরে যে গচ্ছিত সম্পদ, স্বর্ণের জন্য মানুষ পাগল, কি আছে খনিজ সম্পদ সেটার জন্য পাগল। এই তো দেখি আমরা ইরাকের মধ্যে কত জুলুম নির্যাতন করেছে আমেরিকা খনিজ সম্পদ নেওয়ার জন্য। তার তেল খনিজ সম্পদ সেখান থেকে আত্মসাৎ করার জন্য ইরাককে পুরা তছনছ করে দিয়েছে। এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ বাজায় শুধু খনিজ সম্পদকে নেওয়ার জন্য, তাদের ক্ষমতাটাকে মজবুত করার জন্য। কিন্তু যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই জমিন তার পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সেদিন এই সম্পদের প্রতি মানুষ কোনো লোভ লালসা সব কিছু হারিয়ে ফেলবে, শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তার পাশেই স্বর্ণের পাহাড় পড়ে থাকবে, বড় বড় জিনিস তার সামনে, কোটি কোটি টাকা দামের জিনিস পড়ে থাকবে। কেউ সেগুলোকে ছুঁয়ে ধরবে না, স্পর্শ করবে না। হ্যাঁ, এমন একটা অবস্থা হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ বলবে হায়, আজকে জমিনের কি হলো, কি অবস্থা হয়েছে, জমিনের এমন অবস্থা কেন? যে সম্পত্তির জন্য আমি আমার বাবাকে মেরেছি, আমি আমার ভাইকে মেরেছি, আমার বংশের মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ সব সময় শুধু করে গেছিলাম, এক টুকরা জমিনের জন্য আমি কত রকমের মারামারি হানাহানি করেছি, কত টাকা ব্যয় করেছি। আজকে সেই জমিন আমার সামনে পড়ে থাকবে, সেই জমিন কেউ স্পর্শ করে দেখবে না। এমন একটা অবস্থা হবে। এই অবস্থাগুলো আল্লাহ তাআলা কোথায় বর্ণনা করেছেন? কোরআনে কারিমের মধ্যে। আলেমরা এগুলো বলেন কি বলেন না? প্রতিনিয়ত আমাদের কাছে মেসেজ আসছে, বলা হচ্ছে, এরপরেও কিন্তু আমরা সংশোধন হচ্ছি না। কথা ঠিক কিনা বলেন? এই ওয়াজগুলো এখন ওয়াজের মৌসুম চলছে, যেখানে যাবেন সেখানেই কত সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে। আমাদের কানগুলো ঝালাপালা হয়ে যাচ্ছে, ঠিক না? আমরা এক সময় বিরক্ত হয়ে বলতেছি, এত মাহফিল লাগে, এত ওয়াজ লাগে। কথা তো ঠিকই, ওয়াজ হলে তো একটাই যথেষ্ট, তাইলে তো এত ওয়াজ করার কোনো প্রয়োজনে হয় না। কিন্তু এত ওয়াজ যে করা লাগবে না কিভাবে বোঝা যাবে? মানুষ আগে যেই অন্যায়ের কাজের মধ্যে ছিল, এখন সে অন্যায় কাজের মধ্যেই আছে। কথা ঠিক কিনা বলেন? আগে যেই ধরনের বেনামাজি ছিল, এখন সেই ধরনেরই বেনামাজি এখনো আছে, আছে কি নাই? এমন লোক আছে
যে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, এমন বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার অন্তর ঠিক আছে, বলে কি বলে না? এই ধরনের লোকও আছে। তো এত লোক থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, মুসলমানের ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে একজন মানুষ নামাজ পড়তেছে মানে সে মুসলমান, আর নামাজ পড়ছে না মানে বলেন মুসলমান না, অমুসলমান, কাফের। তো এই জিনিসটা আমরা যে যার কাছে যাই, যে কোনো আল্লাহর ওলির হাত ধরি, যে যেই দরবারে যাই, কেউ কে নামাজ না পড়তে বলেন? বলেন, সবাই নামাজ পড়তে বলে এবং সবাই বলে যে নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই কথা বলার পরেও নামাজ ধরে না, অথচ দেখা যাচ্ছে যে সে জান দিতে রাজি আছে, সে জীবন দিতে রাজি আছে ইসলামের জন্য, জীবনকে কোরবান করতে রাজি আছে। কিন্তু প্রথম যেই জিনিস আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে উপহার হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারে কাছে নিয়ে উপহার হিসাবে যেই জিনিসটা দিয়েছেন সেটা কি? নামাজ। আমাদের প্রিয় নবীকে দিয়েছিলেন মোহাব্বত করে, ভালোবেসে। সেই নামাজ পড়তে আমাদের এত অলসতা কেন, এত গাফলতি কেন? এই গাফলতি আর অলসতা, এটার একটা আমি গবেষণা করে দেখেছি। মূল কারণ হলো আমাদের মধ্যে আল্লাহর ভয় কম। কথা ঠিক কিনা বলেন? আমরা প্রকৃতপক্ষে আসলে আল্লাহকে ভয় করি না যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। এই ভয় না করার কারণে এত ওয়াজ নসিহত, এই জান্নাত জাহান্নামের বর্ণনা আমাদের কানের মধ্যে এতবার আসার পরেও আমাদের দিলের ভিতরে কোনো রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না। কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ জাল্লা শানু সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে কাফেরদেরকে বলেন নাই, যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুসলিম বলে পরিচয় দেয়, তাদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ জাল্লা শানু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ঈমানদার যারা তাদেরকে লক্ষ্য করে বলছেন, তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, যথাযথভাবে ভয় করো। কাফের যারা, তারা তো ঈমানই আনে নাই, তারা আল্লাহকে কিভাবে ভয় পাবে? এবং তাদের তো প্রথম নাম্বার আল্লাহর, তাদের কাছে চাহিদা হলো আগে ঈমান গ্রহণ করো, এরপরে অন্য বিষয়। তো ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবে ভয় করতে বলেছেন। কারণ হলো যদি বাস্তবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম, তাহলে অবশ্যই আমার দ্বারা আল্লাহর হুকুম তরক করা কখনো সম্ভব হতো না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ জাল্লা শানুহু সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তাকওয়া শব্দকে উল্লেখ করেছেন। তাকওয়া শব্দের ব্যাখ্যা কি, তাকওয়া কাকে বলা হয়? শরহে রিয়াদুস সালিহিনের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা করেছেন, হিয়া ইমতিসালু আওয়ামিরিহি তাআলা ওয়া ইজতিনাবু নাওয়াহিহি বিফি'লি কুল্লি মা'মুরিন বিহি আও তারকি কুল্লি আনহু মান হুয়া হাসবুত তাকা। তাকওয়া বলা হয়
তাকওয়া বলা হয় আল্লাহ তাআলা যেই বিষয় আদেশ করেছেন সেই বিষয়টাকে পালন করা, যেই বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। থানবী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার পরিচয় দিয়েছেন। তাকওয়া হলো এমন এক শক্তির নাম, তাকওয়া হলো এমন এক যোগ্যতার নাম, তাকওয়া হলো এমন এক বস্তুর নাম। এই তাকওয়া যে ব্যক্তির অর্জন হবে, যে ব্যক্তির তাকওয়ার গুণ হাসিল হবে, ওই ব্যক্তির সাথে কখনো গুনাহ নামক নাপাকি তার শরীরের সাথে ঈমানের সাথে স্পর্শ করবে না। তাকওয়া হলো এমন এক ক্ষমতা, কারণ তাকওয়া এমন এক যোগ্যতা, এমন এক ক্ষমতা, কখনো যদি কোনো বান্দা তাকওয়ার গুণ থেকে বঞ্চিত হয়, যখনই বান্দা তাকওয়ার গুণ থেকে বঞ্চিত হবে, ওই সময় হাদিসের ভাষ্য অনুযায়ী বান্দা ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। তিরমিজি এবং আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যানা রাজুলু খারাজা মিনহুল ঈমান কানা কাযুল্লাতিন আলাইহি। কোন বান্দা যখন কোন গুনার মধ্যে লিপ্ত হয়, তখন তার দিল থেকে ঈমানটা বের হয়ে যায়। ফাইদান কাতা রাজা ইলাইহিল ঈমান, যখন ওই বান্দা গুনাহ ছেড়ে দিল, গুনাহ থেকে ফিরে থাকলো, তখন আবার তার কাছে ঈমানটা ফিরে আসে। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানটা বের হয়ে কি হয়? যখন বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল, কেউ সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে গেল, অপরাধী গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানি অবাধ্যতার মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, ঈমানটা বের হয়ে উপর দিয়ে মেঘমালার মতন ভাসতে থাকে। যখন ওই বান্দা গুনাহ থেকে ফিরে আসে, তখন ঈমানটা তার মধ্যে প্রবেশ করে। মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন বান্দা মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না, কোন বান্দা ঈমান থাকা অবস্থায় সে মদ পান করতে পারে না, কোন বান্দা ঈমান থাকা অবস্থায় সে চুরি করতে পারে না। তার মানে বোঝা গেল, যখন কোন বান্দা চুরি করে ওই অবস্থায় তার দিলের ভিতরে ঈমান নেই, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেছে। কোন বান্দা জিনা যখন করে, সে তখন তার দিলের ভিতরে ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে গেছে। যখন কোন বান্দা মদ পান করে, নেশায় যুক্ত হয়ে যায়, তখন এই বান্দার দিলের ভিতরে ঈমান থাকে না, ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। এই কারণে উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি গলায় ফাঁস দেওয়া অবস্থায় মারা যায়, তখন একদল উলামায়ে কেরাম বলেন সে বেঈমান কাফের হয়ে মারা গেল, এই জন্য তার জানাজা নামাজ পড়া যাবে না। আর একদল ঈমানদার উলামায়ে কেরাম বলেন, না না, তার ঈমান থাকে, কিন্তু একবারে নিম্ন পর্যায়ের ঈমান থাকে, এই জন্য তার জানাজার নামাজ পড়ানো হবে ঠিকই, কিন্তু সমাজের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। আর সমাজের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিকে বলেন তো, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আতকাকুম, যার ভয় অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছে, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর এটার বোঝা যাবে কিভাবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম তরক করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। এই মুসল্লি যারা নিয়মিত, ইমাম সাহেব, আলেম ওলামা যারা আছে, তারা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে না। কারণ হলো ওই ব্যক্তি গুনায় কবিরা করা অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তার ঈমানটা এত নিম্ন পর্যায়ে চলে গেছে, সেখানে বড় ঈমানদার লোক তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না। এজন্য ফিকহে হানাফি মাযহাবের মধ্যে এই মতামতেই যে তার মধ্যে ঈমান থাকে, কিন্তু একবারে সামান্য পরিমাণ ঈমান থাকে, এই ঈমান থাকার কারণে তার জানাজার নামাজ পড়ানো হবে ঠিকই, কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি তার জানাজার নামাজ অংশগ্রহণ করবেন। ঠিক এইভাবে কোন পতিতা, কোন জিনাখোর মহিলা, পতিতার মহিলা যদি মৃত্যুবরণ করে, তার জানাজার নামাজের ব্যাপারে একই হুকুম হবে। আমরা আমাদের সমাজের মধ্যে এমন অহরহ অনেক ঘটনা দেখেছি, টিপি দেখা অবস্থায় মৃত্যুবরণ করেছে,
এখন টিপি এমন একটা অবস্থা হয়ে গেছে, জানাজার নামাজ পড়াবে, তাকে গোসল করাবে, সেখানেও টিপি নিতে বাধ্য হয়ে গেছে। শোনেন এই ঘটনা। তাকে কবরের মধ্যে দাফন করবে, সেখানেও টিপি সহ কবরের মধ্যে দাফন করা লাগছে। এইভাবে অনেক ঘটনা, এমন এমন ঘটনা ঘটেছে, বাস্তব আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। মানুষ বলে হায় হায় এত অপরাধী। যদি কোনো ব্যক্তি জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করে, সবাই অন্যরকম অভক্তি তার প্রতি চলে আসে। তার জানাজার নামাজ পড়াবে তো দূরে থাক, সবাই বলে আহ লোকটা কত খারাপ, এই অবস্থায় মারা গেছে, বড় জানাজার নামাজ কি পড়ুন, বলে কি বলে না বলেন। বিপরীতে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যায়, এই তো দেখলাম কিছুদিন আগে একজন বক্তা ওয়াজ করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছে। কত সৌভাগ্য, তিনি খুতবা পড়তেছিলেন, কোরআনের আলোচনা করতেছিলেন, এই অবস্থায় তার জানটা চলে গেছে। সবাই তার দিল থেকে এই কথাই সাক্ষী দিব, নিশ্চয়ই লোকটা ভালো ছিল। একজন ব্যক্তি সিজদারত অবস্থায় সিজদা দিয়েছে, এখন আর ঘুম থেকে সিজদা থেকে আর উঠছে না। নামাজ শেষ করে তাকে ছোঁয়ার সাথে সাথে যাকে তিনি পড়ে গেছেন, সিজদা অবস্থায় মারা গেছে। বলেন তো আল্লাহর কাছে হাসরের ময়দানে সে বলতে পারবে এই বান্দা তুমি কি নিয়ে আসছো? ওই বান্দা বলবে আল্লাহ আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমাকে সিজদা করা অবস্থায় আমার মৃত্যু হয়েছিল, আমি সিজদা নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেছি। কথা ঠিক কিনা বলেন? এর থেকে আর বড় প্রমাণ তার কি লাগে নাজাতের জন্য, যে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার মরণ হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন হত্যা করা হয়, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই অবস্থায় তাকে জালেমরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। কোরআনের মধ্যে সেই রক্তাক্ত দাগ লেগেছিল। জালেমদের কলিজায় সামান্য পরিমাণ কাঁপে নাই। নবীর একজন প্রিয় জামাতা এবং প্রিয় সাহাবী, 10 জন ব্যক্তি সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করেছেন। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অন্যতম একজন সাহাবী ছিলেন। শুধু তাই নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের প্রতি এত বেশি ছিল, টাকা পয়সা যা কিছু আছিল ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছিল। এই সব কিছুর অবদান ভুলে গিয়ে তাকে নির্মমভাবে তাকে হত্যা করেছিল। আমরা আমাদের সমাজের মধ্যে যারা আলেম ওলামা আছে, ইমাম সাহেব আছে, তাদের অবদানটাকে আমরা একটু ভালো চোখে দেখি না। কথা ঠিক কিনা বলেন? একটা সমাজের মধ্যে ইমাম সাহেব যখনই কোনো কথা বলেন, তখন কি বলেন এই যুবকরা সবাই মদ খাইবা গাঁজা খাইবা? বলেন? ইমাম সাহেবের সাধ্য অনুযায়ী আমার দেখা মতে আমি দেখেছি, হয়তোবা 2-1 ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু অধিকাংশ ইমাম সাহেবই চান যে এলাকার সবাই মুসল্লি হয়ে যাক, নামাজি হয়ে যাক, যুবকরা নামাজি হয়ে যাক। এই ধরনের ফিকিরে থাকে। একটা দেশকে, রাষ্ট্রকে সুস্থ করার জন্য, দেশকে উন্নত করার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো উন্নত চরিত্রের মানুষ। কথা ঠিক কিনা বলেন? উন্নত চরিত্রের মানুষ যদি না থাকে, দেশকে যতই আধুনিক করা হোক না কেন, সব কিছু দুর্নীতিতে ভরে যাওয়ার কারণে রাস্তার মধ্যে, এই রাস্তা ব্রিজ ঢালাই করছে, এই যে কতদিন হয়ে গেল রাস্তা সংস্কার করার প্রয়োজন হয়নি, কিন্তু বিপরীতে অন্য জায়গায় গিয়ে দেখেন 1 বছর যেয়া সারতে পারে না, রাস্তা ভেঙে চলে শেষ। কথা ঠিক কিনা বলেন? তাই সেখানে যদি উন্নত চরিত্রের মানুষ থাকে, তাহলে তো সেখানে দুর্নীতি করার কোনো সাহসও তারা পাবে না। কারণ সব কিছুর পরে তার দিলের ভিতরে একটা জিনিস থাকবে, দুনিয়াতে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহ জাল্লা শানুহু হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের প্রসঙ্গে বলেন, আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হলো ওয়া আইতুআ ফালা ইউসা। আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হলো যে বান্দা আল্লাহকে ভয় করবে, সব সময় সে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নাফরমানি সে করতেই পারবে না। যদিও ঘটনাক্রমে কোনো সময় নফসের তাড়নায় অনিচ্ছাকৃতভাবে
গুনাহ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, সাথে সাথে সে তওবা করবে, আল্লাহর কাছে সে ফিরে আসবে। ওই বান্দা যার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা সব সময় আল্লাহর আনুগত্য করবে। হুয়া আইয়ুতুআ ফালা ইউসা। দ্বিতীয় নাম্বার বলেন হুয়া আইয়ুযকারা ফালা ইউসা। যেই বান্দা আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই বান্দা হাঁটতে বসতে চলতে সব সময় শুধু আল্লাহকে স্মরণ করবে। কারণ ওই বান্দা চিন্তা করবে, আমার দিলের ভিতরে যদি আমি আল্লাহকে জায়গা না দেই, যদি দুনিয়ার কোনো মাসগালা ব্যস্ততাকে আমি জায়গা দেই, তাহলে শয়তান সাথে সাথে ওই অন্তরের মধ্যে বসবাস করবে। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর বরত্বের কথা বলেছেন, বিশেষ করে আল্লাহর নাম বেশি বেশি করতে স্মরণ করতে বলেছেন। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তোমরা রোজা রাখো, বেশি বেশি হজ করো। শুধু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার কথা কেন বললেন? মুফাসসিরিনে কিরাম বলেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকবে, তখন ওই অন্তর দিয়ে কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। কারণ এই অন্তরের নাম আরবি, এটাকে বলা হয় কলব। কলব শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া। এই অন্তরটা কখনো স্থির থাকে না, এদিক করে সেদিক করে। আপনি যদি মনে করেন এই কলবের ভিতরে আমি কোনো কিছুকেই স্মরণ করব না, চুপ করে বসে থাকবো, এরকম কখনো কলবকে বানানো যায় না। বরং কলব হয়তোবা এদিক অথবা ওদিক যে কোনো একটা কাজ দিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে। এই কারণে যখন বান্দা আল্লাহর জিকির দিয়ে তার কলবটাকে ব্যস্ত রাখবে, ওই কলবের মধ্যে দুনিয়ার ব্যস্ততা ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি করে তাকে স্মরণ করতে বলেছে, বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হলো যেই বান্দা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, ওই বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে, কখনো আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ জাল্লা শানুহু অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ জাল্লা শানুহু তাকে দুইটা শাস্তি দিবেন। একটা শাস্তি দুনিয়ার মধ্যে, আর একটা শাস্তি পরকালে হাসরের ময়দানে। দুনিয়ার মধ্যে একটা শাস্তি দিবেন তাকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানিতে তাকে ডুবিয়ে রাখবেন। আমরা যত রকমের অপরাধ করি, অন্যায় করি, বলুন তো কিসের কারণে করি? রিজিকের কারণে করি, পেটের দায়ের কারণে করি। আমার ক্ষুধা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, এই কারণে আমরা অবৈধ পথকে অবলম্বন করতে বাধ্য হয়ে যাই। আর আল্লাহ তাআলার ওয়াদা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, এখানে জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আমার কোরআন থেকে তোমরা দূরে থাকো, কোরআন শিক্ষা গ্রহণ না করো, কোরআনের চর্চা না করো, কোরআন অনুযায়ী যদি আমল না করো, তাহলে তোমাকে আমি রিজিকের পেরেশানিতে ডুবাই রাখবো। এই যে রিজিকের জন্য আমাদের এত অস্থিরতা। দেখবেন একজন কৃষক, সাধারণত আমরা আমাদের সমাজে দেখি উঠা বসায় ভ্যান চালক, অটো চালক, তারা কত কষ্ট করে না, পরিশ্রম করে না? তাদের টাকাটা এত হালাল, এত হালাল, এত শ্রম দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করতেছে, কিন্তু নামাজ পড়ে না। কি হবে বলেন? এই লোকটা এত কষ্ট করতেছে, নামাজের সময় যদি নামাজটা পড়ে নিত, অথবা সে যদি প্যাসেঞ্জারকে বলতো ভাই চলেন আমরা নামাজ পড়ি, যদি এটা সম্ভব না হয়, কমপক্ষে পৌঁছানোর পরে সে যদি বলে যাক আমার একটু পরে খ্যাপ মারি, আমার নামাজের সময় হয়েছে, একা হলো নামাজটা পড়ে নেই, এইভাবে যদি করে তার টাকাটা হালাল হয়ে গেল, উত্তম হালাল, তার রিজিকটা হয়ে গেল। কিন্তু এটা করা সম্ভব হয় না, করে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার জিকির যে করবে তাকে রিজিকের পেরেশানি থেকে তাকে দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বন্ধ করে উঠাবেন। ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে তো আপনি
কত সুন্দর দৃষ্টি দিয়েছিলেন, যে চোখ দিয়ে আমি আমার সন্তানাদি দুনিয়ার কত নাজ নিয়ামত দেখেছিলাম, সব কিছু আমার উপভোগ করা সম্ভব হয়েছিল। আজকে কেন আমাকে হাসরের ময়দানে আপনি অন্ধ করে উঠিয়েছেন? লিমা হাসারতানি আ'মা। আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, তুমি দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলে, আমাকে স্মরণ করো নাই, আমাকে তুমি মনে করো নাই। যেইভাবে দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমিও তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহকে ভয় করার মতন ভয় করে, ওই বান্দা সব সময় আল্লাহকে স্মরণ করবে, কখনো আল্লাহর স্মরণ থেকে সে গাফিল হবে না। দোকান করতেছে সে, তার মুখটা জবানটা চালু রেখেছে। ও দোকানদার ভাই, তুমি কেন তোমার জবান দিয়ে কি বলতেছো, বিড়বিড় করে কি বলছো? ভাই, আমার হাত দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি, জবান দিয়ে আমার মাওলা পাকের জিকির করতেছি। একজন অটো চালক অটো চালাচ্ছে আর শুধু জবান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে সে আল্লাহর নাম জপতেছে, আল্লাহর বরত্বের ঘোষণা করতেছে। ও অটোলা ভাই, তুমি তোমার জবান দিয়ে কি বলতেছো? ভাই, আমার হাত দিয়ে আমি অটো চালাচ্ছি, জবান দিয়ে আমার মাওলা পাককে স্মরণ করতেছি। এইভাবে করা সম্ভব কি সম্ভব না বলে? প্রতিটা মানুষের জন্য স্বভাব। আমার এক ওস্তাদকে আমি দেখেছি, এই লিগের পার আমি যখন হেফজ পড়ি, আমি দেখলাম যে যখন লিগের পার, এখন তো অন্য মসজিদ হয়ে গেছে, আগের সময় এই মসজিদ তখন ছিল না, তো ওই সময় তিনি পুষ্কুনিতে নামছেন গোসল করার জন্য। তো সব সময় দেখতাম শুধু মুখটা চালু চালু, মুখ কি জানি বলতেছে। পুকুরের মধ্যে নেমে ডুব দিতেছে, ডুব দেওয়ার সময় দেখলাম মুখটা বন্ধ, ডুব থেকে উঠতেছে, মুখ বন্ধ অবস্থা উঠছে, আবার শরীর দৌড়তেছে, কিন্তু মুখ শুধু চর্চা করতেছে, মুখ লাড়তেছে। এমন লোক দুনিয়াতে আছে কি নাই বলেন? এমন লোক যদি দুনিয়া না থাকতো, তাহলে দুনিয়া টিকায় রাখতেন না, আল্লাহ ধ্বংস করে দিতেন। অবশ্যই এমন লোক আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে, সে সর্বদা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হলো ওই ব্যক্তি সবসময় আল্লাহকে স্মরণ করবে। এজন্য আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু উপদেশ দেন যেই উপদেশটা আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, আর কোনো উপদেশ প্রয়োজন না হয়, একটা উপদেশ দিয়ে যেন আমি আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কোনো উপদেশ দিলেন না, ছোট্ট একটা কথায় ছোট্ট একটা উপদেশ দিলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু রাসুল আমরি কুল্লিহি। হে আবু যার, তুমি তোমার জীবনে আল্লাহর ভয়কে আবশ্যক বানিয়ে নাও, আল্লাহর ভয়কে আবশ্যক বানিয়ে নাও, কারণ আল্লাহর ভয় সমস্ত জিনিসের মূল। একজন রাষ্ট্রপতি, সে যদি আল্লাহর ভয়ওয়ালা হয়, তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বলেন তার দ্বারা কি জনগণের উপরে জুলুম করা সম্ভব? না, কখনো সে জুলুম করতে পারবে না। একজন চেয়ারম্যান অথবা জনপ্রতিনিধি যে হোক না কেন, সে যদি আল্লাহর ভয় অর্জন করতে পারে, তার দ্বারা দুর্নীতি করা কখনো সম্ভব হবে না। ঠিক এইভাবে একজন ইমাম সাহেব, তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো গুনার কাজ করতে পারবে না। এইভাবে প্রতিটা মানুষের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে তার দ্বারা কখনো অন্যায় করা সম্ভব হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কোনো নসিহত করেন নাই, বরং ছোট্ট একটি নসিহত করেছেন। বলেছেন, তুমি তোমার জীবনের মধ্যে আল্লাহর ভয়কে আবশ্যক বানায় নাও, কারণ এই আল্লাহর ভয়টাই সমস্ত কাজের জন্য মূল। আল্লাহর ভয়টাই সমস্ত কাজের জন্য মূল। কথা ঠিক কিনা বলেন? তা আমাদের এই আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে অর্জন করতে হবে কি হবে না? আল্লাহর ভয় যদি অর্জন করি, তাহলে কখনো আমাদের আল্লাহর নাফরমানি করার সাহস তো দূরে থাক, আল্লাহর নাফরমানি করার
আমরা সেদিকে পা বাড়াতেই পারবো না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় আমাদের অবশ্যই অবশ্যই আমাদের দিলের ভিতর অর্জন করতে হবে। আল্লাহর ভয়টা কেমন ভয়, এই বিষয়টা একটু জানা দরকার। ভয় বলতে অনেক ধরনের ভয় আছে। আত-তাকওয়া হাকিকাতুন মাবআসাতুন মিনাল কলবি। আল্লাহর ভয়ের ক্ষেত্রে আরবিতে অনেক শব্দ আছে। খশিয়াত এটাও আল্লাহর, এটাও ভয়। তাকওয়া এটাও ভয় বুঝায়। তারপরে খৌফ এটাও আল্লাহর ভয়, এটাও ভয় বুঝায়। কিন্তু আল্লাহ জাল্লা শানু যেখানে আল্লাহকে ভয় করতে বলেছেন সেখানে তাকওয়া শব্দ উল্লেখ করেছেন। এজন্য বর্তমানে বাইতুল মুকাররমের যে খতিব সাহেব, আমার দাদা ওস্তাদ, তিনি একটা কথা বলতেন যে আল্লাহকে ভয় করার মতন ভয় করা, বা আল্লাহকে যে ভয় করার কথা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সেখানে ভয়টা হলো মোহাব্বতের ভয়, ভালোবাসার ভয়। একটা পুলিশ আসছে, আসামিরা দৌড় দেয়, ভয় পাই তো দৌড় দিচ্ছে নাকি? এখন কেন দৌড় দিচ্ছে? তার দিলের ভিতরে চিন্তা, যদি আমাকে পেয়ে ফেলে আমাকে আটক করে নিয়ে যাবে। আর একজন বড় আলেম আসছে, হক্কানি বড় একজন আলেম আসছে, আমরা হাঁটি, এইভাবে হাঁটি, তার গায়ে যেন কোনো রকমের একটা পা লেগে না যায়। যদি ঘটনাক্রমে পা লেগে যায় সাথে সাথে আমরা মানে মাপ চাই বা চুমু খাই। কথা ঠিক কিনা বলেন? এটা কেন করি? মোহাব্বতের কারণে। হায় হায়, তিনি আল্লাহর এত খাস বান্দা, আমার দ্বারা কোনো রকমের বেয়াদবিজিত হয়ে যায় তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। মোহাব্বতের ভয়। এই মোহাব্বতের ভয় সূরা কাহাফের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা ওয়াজহা। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে হাশিয়াতুস সাওয়ী, সফাতুত তাফাসির, আর অনেক তাফসীরের মধ্যে কথা বলেছেন যে এই আল্লাহর ভয় দ্বারা উদ্দেশ্য হলো লা শাইআ মিন নাঈমিল জান্নাহ ওয়া লা শাইআ মিন আ'রাদিদ দুনিয়া। আল্লাহকে মোহাব্বত করব, ভয় করব, এটার দ্বারা দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। আবার এই ধরনের কোনো আশা থাকবে না যে আল্লাহকে যদি ভয় না করি তাহলে তো আমার জাহান্নামে যাওয়া লাগবে, অথবা আল্লাহকে আমি ভয় করতেছি, নামাজ পড়তেছি এই কারণে যে আমি জান্নাত আমাকে দিবে। জান্নাতের আশায় আমরা ইবাদত করি, কি বলেন? জান্নাতের আশায়। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছে জান্নাতের কোনো নাজ নিয়ামতের আশা নাই, দুনিয়ার কোনো আশাও নাই যে নামাজ পড়লে আল্লাহ গজব থেকে বাঁচাবেন, এই ধরনের কোনো আশা নাই। আমার আশা হলো আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামত আমার উপর আল্লাহ তাআলা দিয়েছেন, কত কোটি কোটি টাকার সম্পদ আমাকে দিয়েছেন। 3.5 হাত বডির মধ্যে যদি আমরা চিন্তা করি এই 2টা চোখের বিনিময়ে দেওয়া সম্ভব? আমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি, এটার বিনিময়ে দেওয়া সম্ভব? কত টন টন পানি আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে পান করার সুযোগ করে দিয়েছেন, এটার বিনিময়ে দেওয়া সম্ভব? 2টা হাত দিয়েছেন, এটার বিনিময়ে দেওয়া সম্ভব? এত কোটি কোটি টাকার নিয়ামত, যে সত্তা, যে রব আমাকে দিয়েছেন, সেই রবকে মানবো না, তার হুকুম মানবো না, আমি কার হুকুম মানবো? এজন্য রাবেয়া বুসরি নামে একজনের কথা শুনছেন, বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দি। এই রাবেয়া বুসরি তিনি বলতেন যে যারা জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, আমার মনে চায় তাদের ঘরগুলোকে জ্বালাই দিতে, জান্নাতের আশায় না। বিষয়টা হলো কি যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইউরিদুনা ওয়াজহা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করব। যেইভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে আমি ইবাদত করব। একজন রাজা, সে একজন দাসীকে অনেক ভালোবাসতো, মহব্বত করত। অন্যান্য দরবারের লোকজন সবাই হিংসা করত। আমরা এত এত রাজার কাজ করি, আমাদেরকে রাজা মহব্বত করে না, শুধু এই দাসীকে কেন মহব্বত করে? রাজা এই জিনিসটা জানতে পারার পরে সবাইকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন আচ্ছা তোমরা মনে করতেছো এই দাসীকে আমি কেন এত মহব্বত করি, তোমাদেরকে কেন ভালোবাসি না? আচ্ছা আজকে একটা পরীক্ষা হয়ে যাবে, আমার এই রাজ দরবারে যত মূল্যবান মূল্যবান জিনিস আছে, যে যেইটা মনে চায় সেটা ধরো, যে যেইটা ধরবে সেটার সে মালিক হয়ে যাবে। সবাই একটা জিনিস, মূল্যবান জিনিস ধরা শুরু করলো। কেউ দামি স্বর্ণের জিনিস ধরলো, একজন দামি মূল্যবান জিনিস ধরা শুরু করলো। দাসী যে আছে সে রাজার পাশে দাঁড়ায় আছে, সে কোনো কিছুই ধরে না। রাজা তাকে প্রশ্ন করলো কি ব্যাপার, সবাই একটা জিনিস ধরতেছে, তুমি কেন মূল্যবান জিনিস ধরো না? আমি তো সবার জন্যই ঘোষণা দিয়েছি। ওই দাসী বলতেছে রাজা
আমার এই মূল্যবান জিনিস, এগুলো দিয়ে আমি কি করব বলেন? এই মূল্যবান জিনিসের মালিককে বলে আমি। আচ্ছা, আপনি যদি হয়ে থাকেন, আমি তো আপনাকে ধরছি, আপনি যদি আমার হয়ে যান, এই মূল্যবান জিনিসটা এমনি এমনি আমার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যে মাওলার হয়ে যাবে, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যাবে তার জন্য তো পুরা সারা দুনিয়ায় হয়ে যাবে। আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহর খাস বান্দা যারা ছিলেন, তারা দুনিয়ার মধ্যে শুধু রাজত্ব করতেন না, সারা মাখলুকের মধ্যে রাজত্ব করতেন। এমন অনেক আল্লাহর ওলির ঘটনা শুনেছেন না? সুই পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, রাজার দরবারের লোকজন আসছে যে চলেন, আপনি যদি এখানে জঙ্গলে জঙ্গলে ঘুরেন তাহলে রাজ দরবার কিভাবে চলবে? আরে রাজার শাসন দিয়ে আমি কি করবো? আমি তো সারা দুনিয়াকে শাসন করি। তুমি দেখতে চাও? একটা সুইকে পানির মধ্যে নিক্ষেপ করলো, আর কিছুক্ষণ পরে বললো যে আমার সুইটা মাছ উঠাই দাও। এখন মাছে যত নদীতে সুই পড়ছে, এক একটা সুই আইনা দিচ্ছে তার কাছে, বলতেছে না আমি যেই সুইটা ফেলছি সেই সুইটা আইনা দিতে হবে। তখন একটা মাছ এসে তাকে তার সুইটা দিল। দেখছো, আমি শুধু দুনিয়ার মধ্যে রাজত্ব করি না, আমি পানির জগতেও আমি রাজত্ব করি। যে আল্লাহর খাস বান্দা থাকবে সে তো সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করবে, কারণ সে কার গোলাম হয়ে গেছে? আল্লাহর গোলাম হয়ে গেছে। আর আল্লাহর কথা হলো, আমি বান্দাকে আমার জন্য সৃষ্টি করেছি, আর কুল কায়নাতকে আমি বান্দার জন্য সৃষ্টি করেছি। এজন্য সেই মাওলার হতে রাজি আছি কি নাই বলেন? আজকে থেকে কি আমরা এই ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজ ছাড়বো না? এই ওয়াদা করতে পারি কিনা বলেন? আল্লাহু আকবার বলে হাত তুলেন। আল্লাহ এই বান্দাদের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই বান্দাদের মনের নেক নিয়তকে তুমি কবুল করে নাও। যেইভাবে আজকে তারা হাত তুললো আল্লাহ, সেইভাবে যেন হাসরের ময়দানও তারা নেককারদের দলে একসাথে শামিল হতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। অনেক আগেই আমার বয়ানের সময় শেষ হয়ে গেছে, তারপরে বয়ানটা সারাংশ সেই জায়গায় এসে সমাপ্ত করলাম। যতটুকু আলোচনা হলো, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া মা আলাইনা